সমুদ্রের গর্জন, বাতাসে নোনতা গন্ধ আর ভক্তির অনুভূতি, এই সব কিছু একসাথে পেতে আমরা চলে এসেছি পুরীতে। সকালে সমুদ্রে স্নান, মহাপ্রভু জগন্নাথের দর্শন, সন্ধ্যায় ঢেউয়ের পাশে নিরিবিলিতে হাঁটা আর ছোট ছোট দোকান থেকে কিছু স্মৃতি নিয়ে ঘরে ফেরা। কোনো দৌড়ঝাঁপ নয়, শুধু ছুটি উপভোগ করেছি মন খুলে। আর বাড়তি পাওনা হিসেবে পেলাম আমাদের হোটেলের সামনে মা কালীর পুজো, তার সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আর মা কালীর বিসর্জনের শোভাযাত্রা। চলুন আমাদের এই ছোট্ট কিন্তু হৃদয় ভরা পুরী ভ্রমণে আপনাদেরও সঙ্গে নিয়ে যাই। আজ 24শে অক্টোবর 2025, রাত এখন 10টা। আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। এখন রাত 11:35 বাজে। আমাদের ট্রেন শিয়ালদা মালতীপদপুর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এই ট্রেনটি প্রত্যেক শুক্রবার রাত 11:50 শিয়ালদা থেকে ছেড়ে পুরীর আগের স্টেশন মালতীপদপুর পৌঁছায় সকাল 9:25। ঘড়ির কাঁটা বলছে রাত এখন 11:52। ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল। আমরা ডিনার করে ট্রেনে উঠেছিলাম, এবার শুয়ে পড়লাম। এখন প্রায় রাত 1টা বাজে। কাল সকালে আপনাদের সঙ্গে আবার কথা হবে। গুড মর্নিং। এখন সকাল 8টা বাজে। আমাদের ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেটে চলছে। এখন ঘড়ি কাঁটা বলছে দুপুর 12:05। আমরা পৌঁছে গেলাম মালতীপদপুর স্টেশনে। ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেটে পৌঁছালো। স্টেশনের বাইরে গিয়ে একটা গাড়ি ঠিক করতে হবে, যেটা করে আমরা মালতীপদপুর থেকে পুরী যাব। 2-4 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। স্টেশনের বাইরে চলে আসলাম, হালকা হালকা বৃষ্টি পড়ছে। বাইরে এসে এই ম্যাজিক গাড়িটি ঠিক করলাম পুরী যাওয়ার জন্য। এখান থেকে পুরী সড়কদ্বার প্রায় 15 কিলোমিটার। ড্রাইভার দাদার নাম হচ্ছে শানু। উনি বললেন 25 মিনিট লাগবে পুরী পৌঁছাতে। আমরা হোটেল সোনার কেল্লাতে পৌঁছে গেলাম। বিপল মেশো রিসেপশনে সমস্ত ফর্মালিটি পূরণ করে নিচ্ছে। রিসেপশনের একটি দেওয়ালে সত্যজিৎ রায়ের সোনার কেল্লার গল্পটিকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এই হচ্ছে আমাদের নন এসি রুম। এটি ট্রিপল বেড আছে, একটি ড্রেসিং টেবিল আছে, টিভি আছে ও কাবার্ড আছে। রুমের সাথে একটি ব্যালকনি আছে, চারপাশটা বেশ খোলামেলা। ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। হোটেলে প্রায় সব রুমের সঙ্গে ব্যালকনি আছে। এই সামনে নিচে সুন্দর লন দেখা যাচ্ছে। এটি হচ্ছে এসি রুম, 2nd ফ্লোরে। এটি টেবিল বেড আছে, ড্রেসিং টেবিল আছে, টিভি আছে, কাবার্ড আছে, টি টেবিল আছে। এই হচ্ছে ওয়াশরুম, ছোটোর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। এই হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট, বেসমেন্টে রেস্টুরেন্টটি বেশ বড় সড়ই। এরপর আমরা মাছ, ভাত, ডাল, সবজি দিয়ে লাঞ্চ সেরে নিলাম হোটেলের বাইরে একটি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি হোটেলের একদম পাশেই আছে। লাঞ্চ করে চলে আসলাম সমুদ্রের পাড়ে। এখন প্রায় দুপুর 2:30 বাজে। ঘন্টাখানেক সমুদ্রের পাড়ে সময় কাটলাম, এবার হোটেলে ফিরবো। সমুদ্রের পাড় থেকে আমাদের হোটেল মিনিট 5-6 মতো লাগে। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গিয়ে ডান দিকে টার্ন নিলে আমাদের হোটেল। সূর্য ডুবে গেছে, আকাশে রয়ে গেছে তার রঙের ছাপ। দূরে আলো জ্বলছে, সন্ধ্যার পুরী ধীরে ধীরে জেগে উঠেছে। আমাদের হোটেলের সামনে মিনি পার্কে কালী পুজো হয়েছে।
কালী পুজো উপলক্ষে পার্কের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, খুব সুন্দর সাজিয়েছে। দু একটা গান শোনার পরে সমুদ্রের পাড়ে যাব বলে হাঁটতে হাঁটতে মেন রোডে চলে আসলাম। এখন প্রায় রাত্রি 10টা 10 বাজে। দেখুন কত লোক সমুদ্রের পাড়ে বসে আছে। অনেকটা রাতই হলো, এবার আমরা হোটেলের দিকে ফিরবো। ডিনার সেরে ব্যালকনিতে চলে আসলাম, একটু সময় কাটাই ব্যালকনিতে, তারপরে শুতে যাব। গুড মর্নিং। আজ আমাদের সমুদ্রে স্নান করা হবে না, আমরা 10টা নাগাদ জগন্নাথের দর্শন করতে যাব। হোটেলের সামনে থেকে একটা অটো ভাড়া করে আমরা মন্দিরের সামনে চলে আসলাম। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি। ভেতরে বিক্রম দা আমাদের জন্য অপেক্ষা করছেন, ওনার সঙ্গেই আমরা জগন্নাথ দেব দর্শন করতে যাব। এর আগেও বিক্রম দার সঙ্গে বহুবার আমরা জগন্নাথের দর্শন করেছি, খুব ভালো লোক বিক্রম দা। আজ মন্দিরে প্রচন্ড ভিড়, আমাদের দর্শন করে বেরোতে বেরোতে প্রায় বিকেল হয়ে যাবে। মন্দিরের বাইরে কাউন্টারে মোবাইল, ক্যামেরা, মানি ব্যাগ সমস্ত জমা রেখে এখন ভেতরে ঢুকবো। মন্দির দর্শন করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিল। এরপর আমরা রুমে ফিরে ওখান থেকে বাজারে চলে আসলাম, কারণ আমরা বাজার করে নিজেরা রান্না করে খাচ্ছি। এরপর চলে আসলাম বাজারের ভেতরে বাপিদার দোকানে, বাপিদার সঙ্গে দেখা করতে। এই হচ্ছে বাপিদা। ওনার হোটেল আগে আমাদের সোনার কেলার পাশে ছিল, এখন বাজারের ভেতর দোকান দিয়েছেন উনি। বাজার করে ফেরার পথে আবার ফাংশন দিতে দাঁড়িয়ে পড়লাম পার্কের এখানে। কিছুক্ষণ ফাংশন দেখে চলে আসলাম সমুদ্রের পাড়ে। সন্ধ্যার পরে সমুদ্রটা আরো কাছে চলে আসে। ঢেউয়ের ছন্দে মনটা শান্ত হয়ে গেল। এই ঢেউ দেখতে দেখতে কখন যে ঘড়ির কাঁটায় 10টা বেজে গেল বুঝতেই পারলাম না। এবার হোটেলের দিকে ফিরবো। হোটেলে ঢোকার আগে আবার দাঁড়িয়ে পড়লাম ফাংশন দেখতে। যা হয় বাঙালিদের, ফাংশন প্রিয় আমরা। ডিনার সেরে আবার ব্যালকনিতে চলে আসলাম সমুদ্রের ঢেউ গুনতে। ওই দেখুন। গুড মর্নিং। আজকে আমরা পেটাই পরোটা আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট সেরে চলে আসলাম বাজারে। ভেটকি, ভোলা, চিংড়ি, কাঁকড়া, পমফ্রেট সব মাছই দেখলাম। শেষে আমরা পমফ্রেট মাছ নিলাম 500 টাকা করে। দাম খুব একটা কম না, কলকাতার মতোই দাম। রান্নাবান্না কমপ্লিট করে সবাই মিলে 11:30 নাগাদ সমুদ্রে স্নান করতে চলে আসলাম। আজ সমুদ্রের পাড়ে প্রচুর হাওয়া, দেখুন কিরকম বালি উঠছে। মদন ও মোহন। সমুদ্রের পাড়ে বসে এই মদন ও মোহন মানে মিষ্টি খেতে খুব ভালোই লাগে। এখন প্রায় দুপুর 1:30 বাজে। আমরা সমুদ্রের পাড়ে বসে আছি। এখন পুরীতে বলছে সাইক্লোন আসবে, ওটা আজকে থেকে শুরু হলো। আগামীকাল বলছে পুরোদমে সাইক্লোন চলে আসবে। তা প্রচণ্ড হাওয়া সমুদ্রের পাড়ে।
এবার পুরী ট্রিপটা অ্যাকচুয়ালি আমাদের ছুটি কাটানোর জন্য, আমরা কোনোভাবে সাইট সিন বা কোথাও যাইনি। সমুদ্রের পার, হোটেল আর হচ্ছে মন্দির, এটুকুই আমরা ঘুরেছি সবাই মিলে। পুরোপুরি ছুটি কাটাচ্ছি, আর কিচ্ছু নয়। বাচ্চারা সব ওখানে সবাই স্নান করছে, এই দেখুন। আচ্ছা, কেমন লাগছে বলো সমুদ্রে? পুরী আলাদা জায়গা, আলাদা আবেগের জায়গা। পুরী মানে কোনো তুলনাই নেই। বেশো কেমন লাগছে পুরী? পুরীর কথা বলা মানে বারবার স্মৃতির রোমন্থন। জয় জগন্নাথকে দর্শন করুন, সবাই ভালো থাকুন। চল্লিশ, 50, 60 ডাব, এই ডাবের সাইজে। এখন প্রায় 2:30 বাজে। এবার আমরা হোটেলে ফিরব। বিকালে রেস্ট করে সন্ধ্যাবেলায় কেনাকাটা করতে চলে আসলাম মার্কেটে। সমুদ্রের পাড়ে এই মার্কেটে ঘুরতে আমার কিন্তু খুব ভালো লাগে। অল্প কিছু কেনাকাটা করলাম। এবার আমরা হোটেলে ফিরব। হোটেলের সামনে মিনি পার্কে কালী পুজোর ভাসানের প্রস্তুতি চলছে। ঢাক, কাঁসা, ড্রাম, মুখোশ নাচ মিলেমিশে এক অপূর্ব পরিবেশ তৈরি হয়েছে। এখন রাত 8টা বাজে। প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা দেখে আমরা মার্কেটে আবার চলে আসলাম। ভারত সেবাশ্রমের পাশে রাস্তার দোকানগুলো থেকে কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করার পরে সমুদ্রের পাড়ে চলে আসলাম। পুরীর সমুদ্র, সন্ধ্যার হাওয়া আর এক ঠোঙা ঝালমুড়ি, ছোট্ট মুহূর্ত কিন্তু বড় আনন্দের। চা খাবো বলে দাদাকে ডেকে নিলাম। ঝালমুড়ির পর 1 কাপ গরম চা। সমুদ্রের পাড়ে সন্ধ্যা একবারে জমে গেছে। খারাপ না, ভালো চা। একটা টোটো ভাড়া করলাম হোটেল পর্যন্ত। 60 টাকা নেবে বললো। হোটেলে পৌঁছে গেলাম। আমার মেয়ের প্রি বার্থডে সেলিব্রেট করলো ওর 2 মিনি। এখন প্রায় রাত 12:30 বাজে। ডিনার সেরে উঠলাম। বাইরে অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে। গুড মর্নিং।
আকাশ তো বেশ ভালোই মেঘলা, বৃষ্টি হবে হবে করছে। আজ পুরীতে আমাদের চতুর্থ দিন। আজ রাতের ট্রেন আমাদের কলকাতা ফেরার। সাইক্লোনের জন্য আজকে সমুদ্রে কাউকে নামতে দিচ্ছে না। আজকে সি বিচে রোজকার সেই ভিড়টা নেই। মাছ ধরার নৌকাগুলো আজকে সারি দিয়ে বিচে বিশ্রাম করছে। কাস্টমারের অপেক্ষায় মিষ্টি বিক্রেতা। সকাল থেকে তো সমুদ্রের জলে নামতে দিচ্ছিল না, এখন বলছে সমুদ্রের পাড়েও থাকা যাবে না। তা কি আর করা যাবে, চলুন অগত্যা হোটেলে ফিরি। লাঞ্চ করে উঠলাম, দেখুন বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। সমুদ্র কিন্তু উত্তাল হয়ে রয়েছে, কি বিশাল বিশাল ঢেউ আসছে। এখন সন্ধ্যে 6টা বাজে। আমরা সবাই রেডি হয়ে নিচে চলে আসলাম। বাইরে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে। হোটেল থেকে একটি গাড়ি ডেকে দিয়েছে, সেই গাড়ি করেই আমরা পুরী স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। হ্যাঁ, আকাশ পান্ডা। দাদা তোমার ফোন নাম্বারটা? আচ্ছা, দাদার নাম্বার শুনে নিলেন আপনারা। যখন যদি আপনারা স্টেশনে আসেন বা স্টেশন থেকে হোটেলে আসবেন বা যাবেন, আপনারা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এখন কিন্তু বৃষ্টিটা থেমে গেছে। আমরা যেভাবে বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছিলাম তখন অঝরে বৃষ্টি হচ্ছিল, এখন একদম বৃষ্টি থেমে গেছে। আমরা পুরী স্টেশনে পৌঁছে গেলাম। আমরা সন্ধ্যে 7:25 শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসটা ধরবো। এখনো 7টা বাজেনি। শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এই ট্রেনটি সন্ধ্যে 7:25 পুরী থেকে ছেড়ে ভোর 4:15 শিয়ালদা পৌঁছায়। ঘড়ির কাঁটা বলছে এখন ঠিক 7:25। পুরী স্টেশন থেকে শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস ছেড়ে দিল। সমুদ্রের ঢেউ আর জগন্নাথ ধামের আশীর্বাদ নিয়ে পুরী ভ্রমণের গল্প এখানেই শেষ করছি। জয় জগন্নাথ। আপনাদের সাপোর্টই আমার এগিয়ে চলার শক্তি। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। জয় জগন্নাথ।